প্রকৃতির রুদ্ররোষে বারবার কেঁপে উঠছে মাটি, আর সেই কম্পন জনমনে ছড়িয়ে দিচ্ছে চরম আতঙ্ক। কখনো মাঝরাত, কখনো তপ্ত দুপুর, অবিরাম এই ভূকম্পন যেন এক অশনি সংকেত। মাটির গভীর থেকে উঠে আসা এই মৃদু গর্জন ঘরবাড়ি নাড়িয়ে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মনে দীর্ঘমেয়াদী ভয়ের রেখা এঁকে দিয়েছে। বারবার ফিরে আসা এই কম্পন কেবল মাটির ওপরের কাঠামো নয়, বরং জনপদের মানসিক স্বস্তিকেও তছনছ করে দিচ্ছে। আজ শনিবার মাত্র 1 ঘন্টার ব্যবধানে ভারতের আসামে আঘাত হানা পরপর 2টি ভূমিকম্প আবারও যেন সেই ভয়ের স্মৃতি জাগিয়ে তুলল। ভলকানো ডিসকভারি ও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য মতে দুপুর 2টা 40 মিনিটে প্রথম দফার পর বিকেল 3টা 17 মিনিটে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। আসামের দক্ষিণ সালমারা মানকাচারে অনুভূত এই কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে যথাক্রমে 4.4 এবং 3.6। এর উৎপত্তি স্থল ছিল আসামের ধুবড়ী এলাকা, যা বাংলাদেশ সীমান্ত থেকে খুব কাছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভূমিকম্পগুলো ছিল অগভীর, আর এ কারণেই উৎপত্তি স্থল ও পার্শ্ববর্তী বিস্তৃত অঞ্চল জুড়ে কম্পনটি তীব্রভাবে অনুভূত হয়েছে। আর তাই এর প্রভাব থেকে মুক্ত ছিল না বাংলাদেশও। উৎপত্তি স্থল সীমান্তের কাছাকাছি হওয়ায় আমাদের দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো পরপর 2বার প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। আতঙ্কিত মানুষ ঘর ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসে। যদিও এই মাত্রার কম্পনে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম, তবুও 1 ঘন্টার ব্যবধানে 2বার মাটির এই অস্থিরতা বড় কোনো দুর্যোগের পূর্বাভাস কিনা, সেই চিন্তায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। ভূমিকম্প রুখে দেওয়ার সাধ্য মানুষের নেই, তবে সচেতনতা ও প্রস্তুতি কমিয়ে দিতে পারে প্রাণহানি। ভবন নির্মাণের ক্ষেত্রে কোড মেনে চলা, ঘরে থাকাকালীন ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন পদ্ধতি অনুসরণ করা এবং আতঙ্কিত না হয়ে শান্ত থাকাই এমন পরিস্থিতিতে সবচেয়ে জরুরি। মনে রাখবেন, সঠিক প্রস্তুতিই হতে পারে আপনার ও আপনার পরিবারের জীবন রক্ষার মূল হাতিয়ার। ফারহানা হক, ATN বাংলা।